গাইস কেমন আছেন? সকাল বেলা আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমিও ভালো আছি। অনেক থাকি অবশ্যই আপনাদের মাঝে আজকে এসেছে আমাদের বাসার ছাদে, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা অবশ্যই তোমরা দেখবে, ফুল ভিডিওটা দেখবে আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো গাইস দেখতে পাচ্ছেন, আর আমি না আসলেও আমার আপু সব দিকে আসতো বাকি দাঁড়াতে যায়। আমরা কিন্তু অবশ্যই দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব আর লাইকটা করবেন। তো চলুন আমরা আমাদের শুটিংটা দেখে নিন আপনারা। অবস্থা আসলে ছাদে তো আমরা আসি না, অনেকদিন পর আসছি। তো ইচ্ছা বলতেছে আপু চলো ছাদে যাই, ছাদে একটু দেখি কি আবহাওয়াটা দেখি। তো দেখি অনেক গরম, ছাদে আজকে অনেক গরম। তো হ্যাঁ ছাদে ছাদে কিরকম গরম, প্রচুর গরম আর আমার ঘাম তো ছুটে যাচ্ছে। কোথায় যাওয়া তুমি আজকে মেকআপ করেছো? আমার চোখটা কেমন আছে জানাবে। মেকআপ করেছে ছাদে করতে বলে মেকআপ করে আসছে। হ্যাঁ তো গাইস আপনারা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে কিভাবে আমি ব্লগ বানাবো? আপনাদের তো আমাকে উৎসাহ দিতে হবে, না হলে তো আমি আপনাদের সাথে ভিডিও করতে পারবো না। আমি প্রতিদিন রেগুলার ভিডিও পাওয়ার জন্য তো আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমারও তো একটা পরিশ্রম আছে। তারপরে যে এডিট করবে তারও তো একটা পরিশ্রম আছে, ভিডিও করতে পরিশ্রম আছে। কারণ এখন গরমের দিন প্রচুর গরম পড়ে, তার মধ্যে আমার কয়েকদিন পরে আমার এক্সাম হবে, তার মধ্যে তোমাদের একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তার জন্য একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করা যায়। তোমরা প্লিজ প্লিজ একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। ঢাকার নাম হবে আপনাদের আমি যদি আপনারা যদি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে বিরিয়ানি আছে, অনেক কিছু আছে। সেদিকে বিখ্যাত একটা জিনিস হচ্ছে বিরিয়ানি, এটি অনেক বিখ্যাত। সেটা আপনাদের খেয়ে দেখাবো, আমি সব কিছু দেখাবো। একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি বেশি করা হয়। আচ্ছা গাইস, এখন এভাবে আমরা ব্লগটা করবো, রেগুলার মাঝে মাঝে দিব। অ্যান্ড কয়েকদিন মাঝখানে আমার এক্সামের পর কিছু ব্লগ বন্ধ থাকবে, তখন আমরা এই বাইরে ট্যুর দেবো, অনেক বড় একটা ট্যুর তো দেই। আপনারা তো জানেনই, জাস্ট বানানোর অ্যান্ড কক্সবাজার অনেক জায়গায় যাওয়া হয়। সেটা তো দেখার জন্য লাইক করে সাবস্ক্রাইব করতে হবে। সেই ট্যুরটা যদি আপনারা দেখতে চান বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করুন। তুমি বলো কিছু। হ্যাঁ, আপনারা আমার মেয়েকে সাপোর্ট করবেন, লাইক বড় দিবেন, ট্যুর দিচ্ছি না সাবস্ক্রাইব বলো। করবেন। পুরান ঢাকার মেয়ে একটা ঐতিহ্য, পুরান ঢাকা, আমিও তো পুরান ঢাকারই। আপনাদের কথার মধ্যে ঢাকার বাইরে কোরবানি পড়ে যাবো, একটা বড় ধরনের একটা ট্যুর দেবে এবার। দুটি জায়গায় যাবো একসাথে। তো এখন নাম বলবো না কোথায় যাব, তো এখনো সিদ্ধান্ত নিইনি যাব। তো আমরা এখনো ঢাকার বাইরে কোন জায়গায় যাবো এখনো সিদ্ধান্ত নিইনি। কোরবানির পর সিদ্ধান্ত নেব, দুই জায়গায় যাব। আর আমরা এখন ছাদের মধ্যে উঠেছি, আমাদের ছাদটা দেখেন, ছোট একটি ছাদ, আমাদের ছোট বাড়ি, ছোট পরিবার, এবং ইফতার জন্য ছাদটাকে বানিয়েছি। কি করবে এখন মেয়ে মানুষ, বাইরে যাবে ছাদ আর ওর জন্য একটা ঝুলনা লাগিয়ে দেবো। আর আপনার ছাদটাকে আরো সুন্দর করবো। ছাদের কাজ তো অনেক বাকি, আসলে তো দরকার। মাত্র ঘরের কাজ কিছুটা হয়েছে, আরো বাকি আছে। এবং ছাদকে অনেক সুন্দর করবো ইফতার জন্য। ইফতার আপনাদের মাঝে আসতে পারে, গ্রুপ করতে পারে, ভালো ভালো ছাদের মধ্যে ভালো একটা সময় কাটাতে পারে। ছাদে দোয়া করবেন, আমি ছাদটাকে আরো সুন্দর করবো শুধু ইফতার জন্য। আর আপনারা দেখবেন, আপনারা ছাদ স্প্রেড করবেন, তাকে আগ্রহ করবেন, পুরান ঢাকার মেয়ে আরো আগে বাড়তে পারে। এটাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ। হ্যাঁ, আমাদের ছাদের আরো অনেক কাজ বাকি। আমাদের বাসায় ছাদ আরো নিউ হবে, তারপর আমার রুমটা নিউ হবে, আমার আম্মুর রুমটা নিউ হবে, মানে আমাদের পুরো বাড়িটি লুক এট দ্য চেঞ্জ হয়ে যাবে। সেটা আপনাদের যদি দেখতে হয় তার বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করতে হবে। অ্যান্ড আমি যে একটা নতুন রেগুলার যে ব্লগটা বানাবো তার জন্য তো একটা পরিশ্রম আছে, সেটার জন্য তো আপনাদের একটা লাইক করে সাবস্ক্রাইব করবো। বেশি বেশি হলে আমারও মনটা উৎসাহ হবে, না সবাই আমাকে সাপোর্ট করতে চাবে, আমি ভিডিও বানাতে পারি। তো আপনাদের সেটা করার জন্য তো আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। কি বল তুমি? হ্যাঁ, আর ঈদ তো টাকা দিবে আমাদেরকে, আমরা ছাদ থেকে সুন্দর করবো। ঈদ তো ছাদের টাকা নিয়ে রং করবো ছাদে, ছাদে কার্পেটিং করবো, নাহলে আপনাকে টাইলস করবো। আর মাত্র 2-3টা কালার লাইট লাগিয়েছি, রাতের বেলা দেখবেন 3টা লাইট লাগিয়ে কালারিং লাইট, খুব সুন্দর লাগবে। আর ঈদটার থেকে টাকা নিয়ে পুরো ছাদটাকে আমরা ওই যে বলে না দুবলা প্লাস্টিক যে দুবলা ওটা করে দেবো ইফতার। বলো তো, হ্যাঁ টাকা দিব। ভালোবাসো। আল্লাহ ভরসা বলছি, আপনার দোয়া করবেন, টাকা দিতে হ্যাঁ, বলে। দোয়া করলে সবকিছু। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো আরো ভালো হবে। হ্যাঁ, আরো নতুন নতুন ভিডিও তো পাবেন। সাপোর্ট হ্যাঁ, করবেন। এইটা আরো নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে। হ্যাঁ, যদি দেখতে হয় তাহলে বেশি লাইক করতে হবে, সাবস্ক্রাইব
আজকে কি বাইরে যাচ্ছে নাকি? বলতে পারছি লিখেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো না একটু। কোথায় যাচ্ছে রাতে? এটা আমি কানের বালিটাও অর্ডার করেছি, একটা তারপর একটা সেট অর্ডার করেছি কানের বালি, সেটা একটা পরেছি আর একটা নাম করেছি, আমি উঠিয়ে রেখেছি। টাকা কে দিয়েছে? না না, একটা দিয়ে দিয়েছে একটা নানু। ও একা একা আপনাদের মাঝে ব্লগ করতে, আর আমি মাঝে একটু সাপোর্ট দেই, যেহেতু বাবা হিসাবে তাকে সাপোর্ট দিতেই হবে। আর ওর পার্টনার কেউ নেই, ওর পার্টনার ওর মা, ওর নানি, আমি। হ্যাঁ, আমরা এই চারজন মিলে আমরা তাকে সাপোর্ট, তিনজন মিলে চারজন আমরা তাকে সাপোর্ট দেওয়া। আটিতে আবার আমাদের ক্যানিগঞ্জ যে বাড়ি আছে, তার খালাতো বোন তারও সাপোর্ট দেয়, নুপুর, ঝুমুর, জান্নাত। হ্যাঁ, তারও সাপোর্ট দেয়। আমাদের ওই বাসেও বড় হয় মাঝে মধ্যে, ওটা ছাদটা বড়, ওটাও আরও সুন্দর করবো ছাদকে, এবং আরও ঘরটাকে আরও সুন্দর করবো। শুধু আপনাদের জন্য সেগুলো একটা ব্লগ করতে পারে, ভালো ভালো আপনাদেরকে ব্লগ দেখাতে পারে, ভিডিও দেখাতে পারে, আবার একটা নাচ গান দেখাতে পারে আপনাদেরকে। আবার লাফা দিয়েছি। আমাদের বাসায় যদি বেশি লাইক করে সাবস্ক্রাইব হয় তাহলে আমি আরো বড় করে আমাদের সাথে অনেক অনেক বড় করে একটা অনুষ্ঠান, মানে আমাদের ফ্যামিলি সে তোমরা দেখতে আরো লাইক করতে। হ্যাঁ, লাইক তো দিবে, কমেন্ট দিতে যেহেতু তো আমি পুরান হবেই। ঢাকার, আমার পুরান ঢাকার, আমাদেরকে And সাপোর্ট আমার করুন। আর আমি অনুরোধ করবো, আমার যে যে পুরান ঢাকার যে বাড়ি, আমাদের যে আত্মীয় স্বজন, তারাও দেখবেন এই ব্লগটা, আর তারা সাপোর্ট করবেন, তারা চিনতে পারবেন যে হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয়, আমাদের এলাকার ছোট্ট একটা মেয়ে, কারো নাতি, কারো ভাতিজি, কারো ভাগ্নি। আপনারা দেখবেন ভিডিওটা। আমি আশা করি আমার পুরান ঢাকার যে বাড়িটা আছে ওখানে সবাই সাপোর্ট করবে, এটাই আমার আমার আপনাদের কাছে অনুরোধ। সবার বাসার থেকে আমাদের এই বাসাটা অনেক 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 মিনি, যেটা মিনি টাওয়ার। তোমাদের যদি বিশ্বাস না হয় একবার আমাদের বাসায় এসে ঘুরে যাও, দেখবে সবার বাড়ি অনেক বড় বড়, বা আমাদের থেকে একটু বড় হতে পারে, কিন্তু আমাদের বাসাটা এতটুকু মিনি মিনি বাসা। আর যারা আসে তারা বলে আমাদের বাসা পছন্দ করে, কত সুন্দর বাড়ি। তা আমারও পছন্দ হয়, আমার মাঝে মাঝে মনে হয় না আমাদের বাসাটা অনেক কিউট আছে, আর একটু যদি ডেকোরেশন করলে আরো অনেক ভালো লাগবে। আমাদের বড় বাসাও আছে, ছোট বাসাও আছে, বেশিরভাগ আমাদের ছোট বাসায় থাকতে হলে বড় বাসা অনেক ভালো, আর ছোট বাসা অনেক ভালো লাগে, কারণ 3-4 জন থাকলেও মনে হয় না বাড়িটা অনেক বেশি ভর্তি ভর্তি লাগে, তার জন্য ছোট বাসাতে আমি। আমাদের যে বাসাটা আছে, জায়গা খালি আছে, যদি কোনোদিন চায়, আল্লাহ যদি চায় আমাদেরকে কোনোদিন মনের মতো বাসাটাকে, বাড়িটাকে বানাবো অনেক সুন্দর করে, মনের ভিতরে আশা আছে, তা আল্লাহ যদি হায়াত দেয় আমরা ওই বাসায় ইফতার জন্য সুন্দর করে বানাবো। আর যে পুরান ঢাকার যে বাড়িটা হচ্ছে মিনি টাওয়ার, এটা অরিজিনালি বানিয়েছে, ওখানে তো বলতেছে আব্বু আমাদের এই বাড়িতে ছাদ নেই। ছাদ করো না, ছাদ করো না, আমি কান্নাকাটি করে, এবং ওর কান্নার জন্য এই ছাদটা ঈদের তোলা কিছুদিন আগে আমি এই বাড়িটাকে কমপ্লিট করেছি। আগে আমরা কেরানীগঞ্জে ছিলাম, তার স্কুলে যে ইফতারি স্কুলের আজিবর অগ্রণীতে ভর্তি করেছি, এবং তার ক্লাস তো এখানে করতে হয়, কোচিংও এখানে করতে হয়, এই জন্য আমার কেরানীগঞ্জ বড় বাসা ছিল, এই হাজিরাবাদ পুরানটাকে ছোটো বাসায় আমরা এসেছি, এবং ছোটো বাসাটাকে করেছি তার সুবিধার জন্য, তুমি স্কুল আসতে পারে, যেতে পারে, এবং আমাদেরও সুবিধা, ওই জন্য কেরানীগঞ্জ বাসা ছিল। আমরা পুরান ঢাকা এই হাজিরাবাদ ছোটো একটা বাসা, মিনি টাওয়ার যেটাকে বলে, এটা বলে, এটা এই বাসাটার নাম আমরা দিয়েছি ইফতা হাদিস চায়মা মিনি মিনি টাওয়ার। টাওয়ার, ঠিক আছে? এই আচ্ছা টাওয়ারের নাম ওয়েট, আমরা আমি দিয়েছি। একটা কথা বলবো, আমাকে বলে সবার নামের কাছে নিয়ে। আচ্ছা এই ঘড়িটা কে দিয়েছিল? না না, আমি তো নিতে চাই নাই, এটা তো তোমার নামে মিথ্যা আমার। কথা। না 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 না, আমি বলি, আমি সত্যি এটা বলি, আমাদের বাসায় যখন গিয়েছিলাম আমরা ঈদের পর, যেমন যে পয়লা বৈশাখের জন্য, তখন আমার একটা মেজ মামা আছে, তার কাছ থেকে আমি ঘড়িটা নিয়েছি সেমি কালারে। তারপরে না তাকে না, আমি কালার এটা ছিল না, আচ্ছা কালার কালারটাই ছিল যেটা বাদ দিল, যেটি এখন সে পরে ঘুরতে গেল, পরে আমার নানু দেখে বলে কি তোমাকে একটা ঘড়ি লাগবে, সবাই কি দিলে আবার কিনে নেয়। তারপরে কালকে আমার নানুর কাছ থেকে 3,000 টাকা চেয়ে তারপরে নিয়ে এটা আমার নানু 5,000 টাকা আমাকে বলেছে 5,000 টাকা মানে গোল্ড দেখতে, সেটা সেই গোল্ডটা দিতে চেয়েছে, কিন্তু সেটা এখন তোমার আফসোস নানু করবে আমাকে, এখন না আমি না না, জানি। তোমার নানু কিন্তু আমাকে বলছে একটা ঘড়ি দিতে, তাই কারণ নে, না নিলে তোমার নানু তারপর তুমি কান্না করবে যে আমি একটা গোল্ডটা ঘড়ি দিতে চেয়েছিলাম, তোমার তুমি দুটো ঘড়ি গোল্ডটা দিলে। নিতে পারতা, তুমি কেন না না, রূপারটা নিয়ে না, গোল্ড যেটা হোক, না না, যেটা গোল্ড না, নর্মালটা এটা নিয়েছে গোল্ড, সেটা তার ভালো এটা কথা, আমি তামা, দাম মান না, পিতল। কিন্তু গোল্ডটা নিলে না, অনেক আমি ইচ্ছা। গোল্ড পরি না। আর ওরে গোল্ড, বাবা, গোল্ড কে দিলে না দেখতে কে আমার না হাতে নেয়? ধরো, আচ্ছা গাইস, কত দামি ঘড়ি, হ্যাঁ 3,000 টাকা মাত্র। 3,000 টাকা। আরেকটা 16 বছর গেল 30,000 টাকা হলো। 3,000 টাকা 16 বছর 30,000 টাকা। তো তোমার নানি আমাকে ঘড়ি দিয়েছে, নিয়েছি, না তো তোমার নানু মন খারাপ করতো যে না আমি তো ঘড়ি দিতে চেয়েছি, এটা আপনাকে আমার নানুর ঘড়ি লাভ দিলাম। হতো টাকাটা বিক্রি করে। সো গাইস ভোর 5টার দিকে বলে আপু বলেছে চলো ছাদে যাই। হ্যাঁ, বলছি সকাল 5টাতে ছাদে উঠলে বাতাসটা কত সুন্দর, আবহাওয়াটা কত সুন্দর জানো, সকাল 5টাতে
মাঝে মধ্যে তো বলি, প্রতিদিন আর বলি না তো, প্রতিদিন ঘুম তো ছুটতে পারি। যে আজকে ঘুমটা তাড়াতাড়ি ছুটেছি, নামাজ পড়ে বললাম যে চলো সকালবেলা ছাদে আবহাওয়াটা দেখি, অনেক বাতাস, সুন্দর একটা আবহাওয়া। তো আমি উঠতে, তবে আমি উঠতে একদম ঘুমানো অবস্থায় নাক থেকে ধোয়া। মিথ্যা কথা রাখছে আমার আম্মু ভোর 5টা দিয়ে ঘুমায়, আমি যেটা জানি আম্মু আমাকে বলে। আর আজকে কি হয়েছে জানেন, সকালবেলা আম্মু বলে তাকে যে যে মশার একটা রেড গুলো আছে না, আব্বু পারে তো এইভাবে ফাটা ফাটা, সেটার ভিতরে লাগিয়ে দিয়েছে। শর্ট মারিছে, হ্যাঁ শর্ট। শর্ট লাগিয়ে আমি তো দিয়েছে। একদিন ট্রাই করবো শর্টটা মেরে। ওকে, লেটস ট্রাই। তখন যাবো যে বকাগুলো খাবে গায়ে, সেটা আপনারা দেখতেই পাবেন, দেখতে পারবেন বা শুনতেও পারবেন। আচ্ছা, আমরা তো এখন এখন আমরা সন্ধ্যার পর থেকে তোমার নানু লাগে আমরা বাইরে যাবো। আর যে কোথায় গেলি, নবমী। নবাবী আমি বলতে চাইছিলাম ভূতের এমনি বাড়ি। নবম